গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমি নিয়ে বসলাম রুটি সাথে ভাজি, ছোটোজনকে খাওয়াবো। ও একটু আগে ঘুমের থেকে উঠেছে, মুখ টুক সব ধুয়ে দিয়েছি আর এখন নিয়ে বসলাম খাওয়াতে। আজকে যাবে তো আজকে সকালের ব্রেকফাস্টে আছে হলো আলু বরবটি ভাজি, এ দেখো, আর সাথে রুটি। তো বাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলায় ভাই চলে আসছে, তো ভাইও খেয়ে নিয়েছে। খেয়েটে বাবাকে নিয়ে চলে গেছে সাইডে। আর তোমাদের দাদা ভাই স্কুলে গেছে, আজকে তো টিচার্স ডে। তো ও যে স্কুলে ক্লাস করায় সেই স্কুলে ওকে নেমন্তন্ন জানিয়েছে, তো ও আজকে সকালে ওখানেই গেছে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে। ছেলেরও আজকে স্কুলে টিচার্স ডে প্রোগ্রাম আছে। কালকে তো দেখলে ও বসে কত কিছু বানালো, কার্ড বানালো মাস্টারদের জন্য। তো ওই জন্য আর কি ওকে নিয়ে ছেড়ে ও ওইখান থেকে ওর স্কুলে চলে গেছে। তো আমি এখন ওকে খাওয়াবো। কেউ একজন এসেছে, দাঁড়াও আমি একটু পরে এসে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা। কেউ একজন এসেছে, দেখে আসি। বাবা একজনের হাতে মাছ দিয়ে পাঠিয়েছে, আর আঙ্কেলের হাতে মাছ দিয়ে পাঠিয়েছে। আর আঙ্কেলটা কাজ করতে এসেছে, কারণ আমাদের পিছনের পাইপ, মানে যেখান থেকে সাপ্লাই যায় আমাদের উপরে বা ভাড়া বাড়িতে, তো ওই পাইপটা না একদম জং খেয়ে ফেটে গেছে আর কি। তো ওটাকে আর কি ঠিক করে দিতে লাগে, কারণ জল ছাড়লে অনেকটা জল ওয়েস্ট হয়ে যায়, অনেকটা জল। তো ওই জন্যই আর কি আঙ্কেলের হাতে একবারে মাছটা দিয়েও পাঠিয়ে দিয়েছে, আর আঙ্কেল ঠিকও করে যাবে। তো ওই জন্য তো এসে আগে উপরে গেছে, কারণ উপরেরও কিছু একটা পাইপ আছে, মানে আমাদের ছাদের জল একটা পাইপ দিয়ে নেমে আসে নিচে। তো ওই পাইপের জয়েন্টটা খুলে গেছে, তো ওটাকেও আর কি ঠিক করবে। তো আঙ্কেল উপরে চলে গেছে। তো আর আজকে আবার 2 জায়গায় নেমন্তন্ন আছে। তো কোথায় কোথায় ওটা তোমাদেরকে আমি পরে বলবো। আগে ওকে খাইয়ে নিই। আর মা গেছে ঠাকুর দিতে, মা আর আমি বাকি আছি খাওয়ার। তো মা আসলে পরে আমি আর মা খেতে বসে পড়বো, মানে সকালে ব্রেকফাস্টটা। আর এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালবেলা ঘর ঝাড় দিয়ে দিয়েছে মা, শুধু এখন মোছাটা বাকি আছে। তো চলো, মাছ এনেছে, কী মাছ এনেছে সবই বলবো, আগে ওকে খাইয়ে দিই। আর আঙ্কেল আসছে, তো বাবা ফোন করেছিল যে আঙ্কেলকে সব বলে দিতে কোথায় কোথায় কী কী প্রবলেম আছে, তো ওগুলোও আমি একটু বলে দিয়ে আসি। আর এসে তারপরে ওকেও খাইয়ে দিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা, জল খাবার হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে মাছ এনেছিল বাবা, তো ছোট মাছ এনেছিল, তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু দেখাতে আর পারলাম না, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ছোট মাছ কাটতে তো অনেকটাই সময় লাগে, তো ওই জন্য মাছগুলো নিয়ে বসছিলাম। আর এরই মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তো ও বলছিলো তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি মাছটা কেটে চলো খেয়ে নিয়ে আবার বেরোতে হবে, কারণ আজকে আবার দুপুরবেলা নেমন্তন্ন আছে, যার জন্য আর কি একটু বের হওয়া, কিছু গিফট নেওয়ার জন্য। তো ওই জন্য ও বললো তাড়াতাড়ি করো। তো তাড়াতাড়ি করে মাছটা কোনো মতো কেটে ধুয়ে আমি মাকে দিয়ে আসলাম। আর মা, আমি আর তোমাদের দাদাভাই 3জন বসে খেয়ে নিয়েছি। খেয়েটে আমরা বেরিয়ে পড়লাম। আর মাকে বললাম তুমি মাছটা বানিয়ে রেখে দাও। ডাল তো হয়ে গেছিলো, মাছটা বানিয়ে রাখতে বললাম রাত্রের জন্য, যেহেতু দুপুরের নেমন্তন্ন। তো নেমন্তন্ন আছে মানে কিসের সেটা তো তোমাদেরকে বলিনি, তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে একখানে। তো ওই জন্যই আমরা বেরোলাম কিছু গিফট নেওয়ার জন্য। আর গিফটটা কালকে নেওয়া যেত, কিন্তু নিতে পারিনি, কারণ আমাদের নেমন্তন্নই আসছে তখন প্রায় বিকালের পরেই। বাবারা সাইডে যেখানে কাজ করে, যে কাজ করাচ্ছে ওইখানেই আর কি অন্নপ্রাশন, তো ওই জন্য বিকালে বলেছিল। আর বের হইনি কালকে মানে নেওয়ার জন্য। তো আজকে তো আবার বৃহস্পতিবার, বেশ বাজার বসে বড়, তো ওই জন্য ভাবলাম বাজার থেকেই নিয়ে নিই। তো ওই জন্য বাবা বললো তাহলে এক কাম করো, কালকে বাজার থেকে নিয়ে নিও। তো বাবা তো বাজার করে নিয়ে গেছে আগে, মানে সবজি বাজার। তো মাছটা আগেই নিয়ে আসছিলো, সবজিটা পরে করেছে বাজারটা। তো দেখো চলে আসলাম কাপড়ের এখানে। তো দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাদের ছোটো ছোটো জামাগুলো, কি দেখতে কত ভালো লাগছে না একদম। তো এই যে সাদাটা দেখেছো না, এই সাদাটা আমি পছন্দ করলাম। তো মাকে ভিডিও কল করলাম, তো মাও বললো হ্যাঁ, ভিডিও কলে দেখালাম আর কি যে কোনটা ভালো লাগছে দেখো। তো মা বললো এটা ভালো লাগছে, মাদেরও ভালো লাগলো, তো আমাদেরও ভালো লাগলো এটাই। তো তোমাদের কেমন লেগেছে তোমরাও বলো, যেটা আমি তোমাদেরকে দেখালাম। তো ওটা তো নিয়ে নিলাম। আর এখন চলে আসলাম কাঁসার থালা নিতে, তো কারণ বাবা বললো একটা থালাও নিয়ে নিও। আর অন্নপ্রাশন একটা অ্যাসামিস বাড়িতে আছে, তো ওই জন্য কাঁসার থালা একটা নিতে বললো বাবা। তো দেখো আমরা পুরো মানে যেখানে কাঁসার বাসন পেতলের বাসন হয়, মানে বিক্রি হয়, সেখানে চলে আসলাম। তো ওখান থেকে একটা থালা নিয়ে নিলাম। আর এখন চলে আসলাম গিফটটাকে প্যাক করাতে, কারণ থালার জামাটা যে নিয়েছি এমনি তো আর দেওয়া যাবে না, একটু গিফট প্যাক করে সুন্দর করে দিলেই তো ভালো লাগে না দেখতে।
তো ওই জন্য চলে আসলাম। তো এখন গিফট প্যাক করে চলে যাব ঘরে, অনেকটাই লেট হয়ে গেছে এখন, তো অনেকটাই বেলাও হয়ে গেছে, তো ওই জন্য মানে লেটও হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আর কিছু নেওয়ার ছিল কিন্তু আর নিলাম না, কারণ লেট হয়ে যাচ্ছিলো ওই জন্যই। তো এদিকে দেখো দিদি কি সুন্দর করে মানে প্যাক করে দিচ্ছে আর কি। তো চলো আমরাও ঘরে যাই, ঘরে গিয়ে কথা হবে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আর আমাকে কেমন লাগছে এই শাড়িতে আর এই সাজে নিশ্চয় আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও গেটে তালা মেরে বাইকটা নিয়ে বের হয়ে আসলো। আর এদিকে আমি একটু আগে যাচ্ছি, কারণ এই যে গেটটা একটু খুলে দেব। তোমাদের দাদাভাই বের হবে, তো ও বললো গেটটা একটু খুলে দাও আমাকে। তো দাও, গেট খুলে দিলাম, এখন বাইরে চলে আসলাম, একেবারে বাইকে বসে বেরিয়ে পড়লাম। তো আর আমাদের আগেই মা ওরা বেরিয়ে পড়েছে, গাড়ি নিয়ে গেছে, ভাই এসেছিল সকালে, তো গাড়ি নিয়ে বেরিয়েছে মা বাবা আর 2 ছেলে, ওরা গাড়িতে চলে গেছে। তা আমি বললাম তোমরা চলে যাও, আমরা পিছে পিছে আসছি বাইকে করে। তো কারণ আমার একটু লেট হয়েছিল ওই জন্যই আর কি মাদেরকে বললাম তোমরা চলে যাও। তো আমরাও এখন রেডি হয়ে তো একেবারে বেরিয়েই পড়লাম। তো চলো যেখানে যেখানে যাওয়ার জন্য বের হলাম সেখানে গিয়ে তারপরে তোমাদের কাছে আসবো। চলে আসলাম বন্ধুরা অন্নপ্রাশনে। আর এদিকে দেখো এখান দিয়ে ঢুকে পড়লাম, আর এখন এই যে বাচ্চাটাকে বাবা গিফট দিচ্ছে, এই যে চুটকু মানে বাচ্চাটা, এটা হলো মেয়ে। তো ওকে বাবা দিয়ে দিল গিফটটা, দিয়ে একটু সময় আমরা বসেছিলাম, তারপরে খেতে বসে পড়েছে। মানে 2 ছেলেকে নিয়ে দাদু আর আম্মা বসে পড়েছে খেতে, আর আমি আর তোমাদের দাদা ভাই আর ভাই আমরা পরে বসবো। তো মাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরাও বসে পড়লাম। আর এদিকে মা এখন চলে যাবে সাইডে, মা বলছে তোমরা খেয়ে আসো, আমি সাইডে আছি, মানে যেখানে কাজ হচ্ছে ওইখানে মা চলে যাবে আর কি। তো আমরা খেয়ে নিই এখন। আর এদিকে দেখো আজ মানে রান্নায় আছে হলো ডাল আর পটল আলুর সবজি আর পনির আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সবজি। তো ওরা নিরামিষ করেছে, কারণ মন্দির আছে ভিতরে, যার জন্য ওরা নিরামিষই খায়। তো এদিকে দেখো মা হাত মুখ ধুয়ে এসে রেডি, মা সাইডে যাবে, আর আমরা এখন খেতে বসেছি। তো আমাদের তো একটু লেট হবে, তো ওই জন্য মা গিয়ে ওখানে দাঁড়াবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একেবারে ঘরে গিয়ে দিকে চলে আসছিলাম, অনেকক্ষণ আগেই চলে আসছি, কিন্তু আসার পরে দিয়ে মোবাইলটাতে কি হয়েছে বুঝতে পারছিলাম না। তার মানে মোবাইলটার মানে লক খুলছিল না, নাকি মানে সুইচ অন হচ্ছিলো না, এরকম কিছু প্রবলেম হচ্ছিলো, যার জন্য মানে অনেকটা টাইম মোবাইলটা নিয়েই বসেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা ধরে মোবাইলটার মধ্যে মানে কাজ করছিলাম। মোবাইলটা কিছুই হচ্ছে না, ছেলেও করছে, দেওয়ারও অনেকটা দেখলো, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এখনও যে মানে মোবাইলটা কোনো মতে মানে চালু করে ভিডিওটুকু মানে করার জন্য অনটা মানে করলাম, মানে কোনো মতেই মানে নিচ্ছে না, কোনো মানে এসে মানে অন হচ্ছিল না। তো এখন কি করা যাবে, তো ভাবলাম থাক কিছুক্ষণ দেখে নিই, তারপরে আবার কি হয়েছে দেখতে হবে। মানে হ্যাং মারছে মোবাইলটা, তো ওই জন্য আর কি বুঝতে পারছি না ভালো করে। তো দেখা যাক কি করা যায়। তো এখন তো প্রায় সন্ধ্যা হয়েই গেছে, এখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে। তো ওইদিকে দুধ গরম বসিয়েছিলাম, তো মা আবার বাবাকে চা দিল। আজকে আর বাবা দই চিড়া খায়নি, চা খেয়েছে। আর কোথাও বেড়াতে গেলে পরে রুমের অবস্থা খারাপ হয়ে যায়। এখানে কাপড় দেখো না, এই যে এখানে দেখো বই ব্যাগ স্কুল থেকে আসছে এখানেই, ওইখানে কাপড়, সোফাতে কাপড়, মানে অবস্থা খারাপ হয়ে যায় রুমের। কোনোখানে বেড়াতে গেলে রুমের অবস্থা খারাপ কেন, ওই যে এখান থেকে কাপড় নেওয়া হয়, ওখান থেকে কাপড় পটাপট পরে আগে চলে যায়। তো ওই জন্য রুমটা আর গুছানোই হয়নি। এসে বললাম না মোবাইল নিয়ে বসে আছিলাম, তো ওই জন্য রুমটাকেও গুছানো হয়নি। তো পরে গুছাবো। এখন আবার আরেকখানে যাব, সকালে বলেছিলাম 2 জায়গায় নিমন্ত্রণ, তো একখানে তো অন্নপ্রাশনের নিমন্ত্রণ মানে হয়েই গেল, সেটা মানে খেয়েই আসলাম। আর এখন আছে আবার বার্থডের, তো ওই যে এখন রেডি হচ্ছে, বড় ছেলে আর ছোটো ছেলে ওরা যাবে। আর বার্থডে হলো এই যে SMS যে দিদি আছে আমাদের বাড়িতে ভাড়া থাকে, ওনার ছোটো ছেলের আজকে বার্থডে। তো বিকালে ওইখানে যাওয়ার কথা, তো এই মাত্র আবার ওনার মেয়ে এসে ডেকে গেছে সবাইকে যাওয়ার জন্য। তো ওই তো ছেলে রেডি হচ্ছে, 2 ছেলে যাবে, ওরা যাক, আমরা পরে একটু পরে যাব। তো মা ওরা চা খাচ্ছে, সবাই চাটা খেয়ে নিক তারপরে যাব আর কি। তো চলো একটু যাই, জল খাবো। মানে আমি আজকে সকাল থেকে ভালো করে জল খাইনি, আর অন্নপ্রাশনে গেছি ওখানেও ওইভাবে করে জল খাইনি, আমি কোথাও গেলে বেশি জল খাই না আর কি। তো এখন খাবো, একটু বেশ ভালো করে জল খাবো। তো তারপরে মোবাইলটা তো কী হয়েছে জানি না, ঠিকটা পরে করবোই। তো এখন যাই, গিয়ে আগে জল খাই তারপরে বাকি কথা। আর এই দেখো বড় ছেলে রেডি হয়ে গেছে, যেটা পরে ওইখানে গেছিলো ওইটাই পরে নিচ্ছে। তো চলো একটু যাই, জলটা খেয়ে আসি, পরে রুমটা পুরো গুছাবো।
सिंगल उसको फोटो एक खींच देती हूँ उसके बाद, ठीक है? उसके बाद काटना। आर्यन, आर्यन 1 मिनट के लिए साइड हो जा। छोड़ छोड़। हाँ लगाती भी रहो 2 मिनट। नहीं इसको पहले फोटो सिंगल, उसके बाद, ठीक है? खाली आप भी इधर आ जा बेटा, इधर आ जा थोड़ा सा। हाँ मानस का फोटो उठा लेते। आगे दे, आगे फोटो दे। वो करना शुरू करी। हां हैप्पी बर्थडे टू यू। फोटो मत बना। हैप्पी बर्थडे वीडियो भाग हैप्पी बर्थडे डियर मानस, हैप्पी बर्थडे टू यू। वो कर लिया। वही खा रहा है, किसी और को এখন আবার রেডি হয়ে গেলাম। দেখো এখন সালোয়ার পরলাম, তখন শাড়ি পরে গেছি, আর ঘরে আর কি আর শাড়ি, ওই জন্য সালোয়ার পরে নিলাম। আর ওদিকে দেখো মা আর পাপাও যাচ্ছে। এই যে তোমাদের দাদাভাই একটু আগে গেল, আর আমরা এখন বেরোলাম আর কি। কুন্ডিটা দিয়ে দেবো। মা বলে কি গ্রিলটাকে তালা মেরে দেবো বলে, ঘরে এখানে যেতেছে বলে গ্রিলটাকে তালা মেরে দেবো। যাই হোক গ্রিল তালা মারিনি, এমনি লাগিয়ে দিলাম আর কি। চলো, পুরোটা তো অন্ধকার এখানটায়, তাও তো 2 দিন ধরে এখন ভোল্টেজটা আছে বলে একটু আলো তো দেখা যায় আর কি। তো চলো ওদের এখানে যাই। একেবারে খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর খাওয়া দাওয়া শেষ হয়েছে, একটু সময় হয়েছে। আমি আর মা একটু বসেছিলাম, টিভি দেখছিলাম, আর ছোটোজন বসে এখানে টিভি দেখছে। হ্যাঁ, তো ও এখন আর টিভি দেখবে না, তো টিভিটা বন্ধ করে দিতে বললাম, কারণ এখন অনেকটাই টাইম হয়ে গেছে। আর এদিকে বড়জনও চলে গেছে ঘুমাতে। হ্যাঁ ঠিক আছে, দেখবে না, তুমি বন্ধ করে দিও। তারপরে বড় ছেলেও চলে গেছিলো শুতে। আর আজকে ওইখান থেকে এসে, বার্থডে থেকে এসে তারপরে আবার ভাত বানালাম। তো মানে রান্না তো দুপুরের করা হয়নি, ছোটো মাছ করা হয়েছিল। তো ছোটো মাছটা অল্প করে চচ্চড়ি করে মা রেখে দিয়েছিল, ডাল আর মাছ চচ্চড়ি করে। তো রাত্রেবেলা ওটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো। তো ভাত বানানো হয়নি, তো ওই জন্য এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। একটু গল্প করছিল এখানে, তো অনেকটাই টাইম লেগেছিলো এখানে, তো ওই জন্য এসে ভাতটা বানালাম। তো ভাবলাম চলো একেবারে খাওয়া দাওয়াটা সেরেই নিই, তো খাওয়া দাওয়া সেরেই আসলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।